তো আমি করব ডিম টোস্ট। ডিম টোস্ট করার জন্য নিয়েছি 4টে ডিম আর শসা, এখানে নিয়েছি বাটার, আর হলো এগুলো সেই পাউরুটি যেগুলো দিয়ে স্ট্রিট সাইজে যে মানে সাইডে যে টোস্টগুলো হয়, যে পাউরুটিগুলো দিয়ে। এমনি স্লাইস রুটি দিয়েও হবে, তো এই রুটি দিয়ে বেশি ভালো হয়। তো আমি দেখো আগে শসাটা কেটে নেব, মানে স্যালাড করব বলে। আর ডিম টোস্টের জন্য লঙ্কা কুচি, আর এই যে 2টো পেঁয়াজ, এই একটা নিয়েছি আর এই একটা পেঁয়াজ নিয়েছি। এই 2টো পেঁয়াজ কেটে নেব, কেটে তারপর আমি ডিমটা গোলাবো। দেখো পাউরুটিটাকে আমি সমানভাবে 2 খণ্ডে ভেঙে মানে আর কি কেটে নিয়েছি। আর এবার পেঁয়াজটা আমার কোচানো হয়নি, পেঁয়াজ আর লঙ্কাটা কুচিয়ে নেব, তাহলেই আমার ডিম টোস্ট মানে তৈরি করার ফার্স্ট যে ধাপটা সেটা শেষ। এখানে দিয়েছি লবণ, 4টে লঙ্কা আর 2টো পেঁয়াজ কুচি। আর আমার ডিম হলো 4টে, পাউরুটি 3টে। তো এবার ডিমটাকে ফেটিয়ে নেব। দেখো ডিমটা ফেটানো হয়ে গেছে, কড়াইও বসিয়ে দিয়েছি। দিয়ে করব বাটার আর রিফাইন্ড অয়েল দুটো মিক্সড করে করব, কারণ বাটার দিলে টেক্সটটা একটু মানে আরও অন্যরকম হয়। আবার ডিমের সাথেও বাটার গুলে দেওয়া যায়, সেটা খেতে আরও টেস্টি হয়। তো এমনি আমি বাটারটা কড়াইতে দিয়ে তারপরে করব। এগুলো আমি কেটে কেটে দিয়েছি যাতে উল্টাতে সুবিধা হয়, আমি উল্টেও দিয়েছি। একটু ভালো করে শেখা হয়ে গেলে তুলে নেব। তো এই সময় তো অনেক কিছুই খেতে ইচ্ছে করে, তো বাইরের খাবার খাওয়া ততটা ভালোও না। আর হচ্ছে গিয়ে এই টাইমে তো বাইরের খাবার খাওয়া মানা অ্যাকচুয়ালি, তো 2-1 দিন তাও খাওয়া হয়ে যায়। তো ডিম টোস্ট খেতে ইচ্ছে করছিল, ডিম টোস্ট আমি বাড়িতেই বানিয়ে খেয়েছি। আমি কয়েকটা বাটার দিয়ে করেছি আর কয়েকটা এমনি রিফাইন্ড অয়েল বাটার মিক্সড করে করেছি। তো আমি 2টো প্রসেসে করেছি, একটা হচ্ছে কি ডিমটাকে অমলেট করে দিয়ে তার উপরে পাউডার দিয়ে, আর এটা হচ্ছে করেছিলাম মানে ডিমের গোলাতে ব্যাটারে চুবিয়ে তারপরে ভেজেছিলাম। তো বাটারের যেটা ডিমের গোলা চুবিয়ে করেছিলাম ওটা বেশি টেস্ট হয়েছিল জানো।